কার্ড, যেটা আমরা জানি যৌনপল্লীর কার্ড, তারা এখানে পাওয়া গিয়েছে স্তূপ আকারে। দ্যাট মিনস তারা এগুলো সরবরাহ করে, তারা এগুলো বিতরণ করে। আপনারা ক্যাম্পাসের অভ্যন্তরীণ জায়গায়। জি ভাইয়া, এ পর্যন্ত কি পেয়েছেন? অনেক কিছু পেয়েছি আমরা। প্রথমত এখানে ড্রাগস নেওয়ার অনেক ইকুইপমেন্ট পেয়েছি, আরো সুই পেয়েছি, তারপর হচ্ছে গাঁজা, ইয়াবা, বাবা, অনেক কিছু পেয়েছি, নামও জানি না। এরপরে হচ্ছে আপনার বিভিন্ন অস্ত্রপাতি পেয়েছি, ছুরি, কাঁচি, বেলেট। অনেক কিছু। ব্যাংকের কোনো কাগজপত্র পেয়েছেন? ভাই একটু সবাই দূরে দূরে দাঁড়াই, আমরা সবাই নেই ভাই, একটু সবাই দূরে ভাই, আপনি একটু আপনার ফোনটা একটু দূরে নেন ভাই। ধরেন না, ভাই একটু ফোনটা দূরে নেন প্লিজ ভাই। আচ্ছা, এগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই আমাদের প্রস্তুতি নিয়ে যান আপনারা। আমরা বড় যা আছে যেভাবে আছে এই সবগুলো নিয়ে যান। ভাই বক্সে কি আছে? বক্সে কিছু টাকা আছে, হ্যাঁ। আমরা কিছুই মনে করছি না, আমরা এনে গিয়ে হয়তো আমাদের অফিস থেকে তুলে দেবো প্রত্যাচারের মাধ্যমে। আমরা থানা পুলিশে তুলে দেবো এগুলো, তারা ব্যবস্থা না করবে। টাকা দেখতে পাচ্ছেন আপনারা, মডেলের কার্ড আমরা দেখতে পাচ্ছেন। একটা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভেতরে যৌন যৌনপল্লীর কার্ডগুলো সে বিতরণ করতেছে এখানে। এগুলো নিয়ে কোনো সুশাসন করা আমরা পারবো না, এদিকে আমাদের একটা নিতে হবে। কথা ট্রেনের মধ্যে এতখানি দূরে হাত দিয়ে ভাই ভিডিও করবেন, আসলে এই বলবেন একটু। আমার ব্যক্তিগত পরিকল্পনা আছে এই জায়গাগুলোতে সৌন্দর্যবর্ধক গাছ লাগিয়ে দেবো, যাতে করে কোনো ধরনের পরবর্তী সময়ে আবার করতে না পারে, হয়তো ফুল গাছ বা কোনো সৌন্দর্যবর্ধক গাছ লাগিয়ে দেবো। আচ্ছা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস না আপনাদের আর কি চিন্তা ভাবনা রয়েছে একটু বলবেন? ভাই ক্যাম্পাস থেকে সেফ অ্যান্ড সিকিউর করে আমাদের যা যা করা আমাদের সবই করবো, আমাদের সম্ভব আইনত যা যা করা সম্ভব সব কিছু করবো। আমরা অনেকে দেখছি এখানে সিনেমার মানুষও থাকছে যাদের বসত বাড়ি নেই, আবার দেখছি শুনতে হয় দাবি তো থাকার জায়গা, এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কেন তারা থাকে? আপনাদের কর্মসূচি কতদিন এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এই ছিন্নমূল মানুষের অন্তরালে এখানে আমরা যেন দেখতে বিকাশ করছি মাদক কারবারি এবং হচ্ছে এই যে ছিনতাইকারী, অস্ত্রধারী, এগুলো এটা থাকতেছে এখানে। আমরা তো দেখতে দিতে পারি না, আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে আগে স্পন্সার রাইট আমার সবার আগে। শিমুল আমরা এখানে সাস্টেনেবল সমাধানের কথা হাঁটতেছি, আমরা অলরেডি কথাবার্তা বলতেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে সবগুলো প্রবেশ করতে আমরা সিকিউরিটি ফোর্স রাখবো, যারা হচ্ছে কোনোভাবে এই ধরনের মাদক কারবারি ছিনতাইকারী টাইপের লোক তাদেরকে আমরা ঢুকতে দেবো না, এটা করবো আমরা। আজকে পর্যন্ত অভিযান চলবে। জুবাইর ভাই, সাধারণত আমরা দেখি বাংলাদেশের যে কোনো কর্মসূচি উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না। আপনারা কি করবেন একটু বলে দেন। আমরা তো বলেছি আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা প্রবেশ করতে সিকিউরিটি ফোর্স রাখবো, যারা হচ্ছে ক্যাম্পাসের অভ্যন্তরে এই ধরনের মাদক কারবারি ছিনতাইকারী টাইপের লোকজন যারা আসবে তাদের ঢুকতে দিবে না, এটা আমরা করবো ইনশাআল্লাহ, আমরা করবো এটা। হ্যাঁ দেখেন, আমাদের একটা ক্যাম্পাসে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আশা করি যেন একটা ক্যাম্পাস সুষ্ঠ এবং সুন্দর থাকে, নিট এবং ক্লিন থাকে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কিছু ভব করে মানুষ, কিছু অস্বাভাবিক মানুষ বা কিছু পাগল থেকে মানুষগুলোর জন্য হচ্ছে না, তারা রাস্তাগুলোতে একদম স্থায়ী আবাস করে ফেলছে, যার ফলে আমরা সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে চলাফেরা করতে পারি না। দেখা যাচ্ছে তাদের দ্বারা আমরা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো আমাদের যে ডাক্তার সমাজের সেবা সম্পাদক জুবাইর ভাইয়ার কাছে আমরা একটা আবদারি করেছিলাম যে আপনি এগুলো এইসব যাতে না হয় ক্যাম্পাসে, এবং তারা যেন একটা আলাদা জায়গা থাকে ক্যাম্পাসের বাইরে, সেই ব্যবস্থা করতে। এবং আমাদের এই তদারকি কার্যক্রমটা ক্ষণস্থায়ী হওয়ার কারণে সেটা সফল হয় না, তো ওনাদের কাছে আমাদের থাকবে যে ওনারা যেন এই কার্যক্রমটা অব্যাহত রাখে এবং এটা তদারকির মধ্যে থাকে, তাহলে আমরা খুব সুষ্ঠু এবং সুন্দর ক্যাম্পাস পাবো। ধন্যবাদ।